হ্যালো ভিউয়ার্স, মার্কেট প্রাইস যশোর রিদি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আমরা আজকে আমদাবাদ গ্রাম, যশোর আমদাবাদ একটি গ্রামে এসেছি। এখানে এখনও পর্যন্ত যে আমাদের যে কামার যারা কৃষিকাজের জন্য যন্ত্রপাতি তৈরি করে, তারা কিন্তু তাদের কাজ চালু রেখেছে এবং আমরা গ্রামে এসে ঠিক এরকম একটি জায়গায় এসে আমরা দেখতে পেলাম যে কৃষিকাজের জন্য যে নিড়ানি এগুলো তৈরি হচ্ছে, কাঁচি নিড়ানি। তো এগুলো আসলে তারা কেমনভাবে তৈরি করে, কেমন দামে বিক্রি করে, এটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন ভিউয়ার্স, দেখতে থাকুন। কাজ করেন আপনার কাজ দিয়ে হবে। হ্যাঁ, এটা তো আমাদের ধন্যবাদ। আমরা খুব খুশি হয়েছি যে তিনি কাজ করে খাচ্ছে। কাজ করে খাওয়ার মধ্যে অনেক সম্মান, চাওয়ার মধ্যে কোনো সম্মান নেই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইনি একজন এই যে আমরা যারা বলি কামার শিল্পী, ইনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, তারপরেও কিন্তু দেখেন সে কিন্তু কাজের মধ্যেই রয়েছে। সে পরিশ্রম করাকে বেশি পছন্দ করে। সে কিন্তু একটা নিড়ানি বলে এটাকে, একটা নিড়ানি তৈরি করছে। তো যাই হোক, আমরা একটু জানার চেষ্টা করছি যে নিড়ানিগুলো আসলে কোনটা তৈরি করে কেমন দামে বিক্রি করে। ভাই, আপনাদের এই যে বটি তৈরি করছেন, বটি কত করে বিক্রি করেন? যেমন 500, 600, 700। আর এই যে কাঁচি নিড়ানি এগুলো কেমন দাম? এগুলো পিস হিসাবে 400 টাকা, 500 টাকা। কাঁচি এগুলো কি ওই স্প্রিং দিয়ে তৈরি করা? এগুলো ভালো মানের নিড়ানি। আর নিড়ানিগুলো কীরকম দাম? 200 টাকা না? আপনারা অর্ডার দিলে তাদের বানায় দেন না? একটা ভালো দা বানাতে কত পড়ে? দা কেজি হিসাবে। কেজি কত করে? 1000 টাকা কেজি। এটা কি ইস্পাতের, মানে স্প্রিং, যেটা গাড়ির স্প্রিং? এই স্প্রিংটা বের কর না, ও দেখুন যে কালো মতো আছে। দেখুন, এই যে গাড়ির যে স্প্রিং, এই স্প্রিং দিয়ে একটা দা বানায় দেবে। কেজি হচ্ছে 1000 টাকা কেজি না? গাড়ির হ্যান্ডেল ট্যান্ডেল সব লোহার হবে না? সব লোহার হবে। হ্যাঁ, ভিউয়ার্স, আমরা এতক্ষণ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে কামার বাড়িতে দা এবং কৃষি যে সরঞ্জাম সেগুলো তৈরি করতে কেমন টাকা খরচ হয়।
তো আমাদের এই কন্টেন্টটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।